নমস্কার বন্ধুরা, আজকে আমি গাজর আর আলু দিয়ে একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকে অনেক কিছু পরোটা খেয়েছি, কিন্তু আমি আজকে একটু আলু আর গাজর দিয়ে একটা পরোটা তৈরি করলাম। এখানে আলু আর গাজরটা একদম ছোট ছোট যে ইটা আছে সেটাই গ্রেট করে নিয়েছি। দেখুন, নিয়ে ভালো করে ধুয়ে চিপড়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটুখানি তেলটা গরম হলে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আর আলু যে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে দিলাম। ভালো করে জল চিপড়ে আমি কড়ার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন দেব। নুন দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি অল্প একটু জিরের গুঁড়ো আর নিয়ে নেব একটু ধনে গুঁড়ো আর একটু নিয়ে নেব হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে আমি এটাকে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এবার এই মশলাটাকে মিক্স করা মশলাটা আমি ওই গাজর আর আলু ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে আমি তারপরে আমাদের এর মধ্যে চিনি এবং নুন দুটো অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, এইবার আমি এখানে আটা মেখে নিয়েছি এবং বড় বড় লাচি করে নিয়েছি। এবার এটাকে আমি বাটির মতন দু হাতে তৈরি করে নিয়েছি। করে এর মধ্যে আমি পুর ভরে এটাকে মুড়ে দেব। মুড়ে দিয়ে হাতের তালুতে হালকা করে আমি এটা গোল করে নেব। গোল করে এটাকে আমি রুটির মতন আস্তে আস্তে করে বেলনি পিঁড়ির মধ্যে রেখে হাত দিয়ে প্রথমে আস্তে আস্তে করে চেপে চারিদিকে ছড়িয়ে তারপরে একদম আলতো হাতে আমি এটাকে রুটির মতন বেলে নেব। দেখুন, এটা আমি আস্তে আস্তে আলতো হাতে চেপে নিয়ে এবার এক হাতে যেহেতু আমি ফোনটা ধরেছি তাই এক হাতেই আমি আস্তে আস্তে এটা বেলে আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন, আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। তখন আমার এক হাতে অসুবিধা হচ্ছিল। এবার আমি ফোনটা এক জায়গায় রেখে নিয়েছি। রেখে নিয়ে এইবার আমি দেখুন এরমভাবে একটা শেপ করে নিয়েছি। দেখুন, আমি আর একটা করে দেখাচ্ছি, এটা ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি পুরটা ভালো করে ভরে নিয়েছি। ভরে নিয়ে এইবার আমি মুখটাকে মুড়ে দিয়েছি। ভালো করে মুখটাকে আমি এটা মুড়ে দিয়েছি। মুড়ে দিয়ে এবার পুরো আলতো হাতে এটাকে গোল করে নিয়েছি। গোল করে নিয়ে এটাকে আমি প্রথমে হাত দিয়ে বেলনি পিঁড়িতে রেখে হাত দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে এটাকে হাত দিয়ে আমি আস্তে আস্তে এরকম চেপে 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 একটু গোলের শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব আলতো হাতে সাবধানে বেলে নিয়েছি। দেখুন, আমাদের একটা পরোটা রেডি হয়ে গেছে বেলা। এটাকে আমি এবার ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটা আমার ভাজতে হবে, না হলে নিচটা পোড়া লেগে যেতে পারে। ভেতরে কাঁচা থাকবে, নিচটা পোড়া লেগে যাবে। এবার এটা মিডিয়াম আঁচে রেখে আমার খুব সাবধানে এপিট ওপিট করে দুপিট ভেজে নিলেই আমাদের পরোটা রেডি হয়ে যাবে। আমি এখানে তেলও বেশি দিইনি, অল্প দিয়েছি। দেখুন পরোটাটা কত সুন্দর রুটির মতন ফুলে গেছে, লুচির মতন। দেখুন, আমাদের পরোটা রেডি হয়ে গেছে। এইভাবে করে খাবেন, আশা করি উপকারও হবে এবং বাচ্চা বড় সবারই ভালো লাগবে।
ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।